বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিভিন্ন জেলায়। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, লেখাপড়ার পাশাপাশি হাসপাতালের চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে লোডশেডিং এর কারণে। এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ অফিস থেকে কি বলছেন, কারণটা কি? আপনাকে জেনে দেখি যে আমাদের দিনাজপুরে যে বড় পুকুরিয়া রয়েছে, পার্বতীপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র একটি রয়েছে। সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কিন্তু 575 মেগাওয়াট। সর্বশেষ গত 27 অক্টোবরে এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসলে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল আমি এই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বললাম। উনি বললেন যে আগামী দুই তিন দিনের মধ্যে এখানকার একটি ইউনিট তারা ঠিক করতে পারেন। সেই একটি ইউনিটে মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ চলবে এবং আগামী 3 মাসের জন্য এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ওভারহোলিং মানে মেরামতের জন্য যাবে। মানে আগামী 3 মাস এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে যদি 1 নম্বর ইউনিটটি যদি চালু থাকে। এই অবস্থায় দিনাজপুরে কিন্তু আসলে প্রচন্ড লোডশেডিং দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা এখানে আসলে বিদ্যুৎ থাকছে না। এই সময় বার্ষিক পরীক্ষার সময় লেখাপড়ার যেরকম সমস্যা হচ্ছে, হাসপাতালগুলোতে সমস্যা হচ্ছে। আর একটি বিষয়, এখন কিন্তু আপনার নতুন ধান উঠতেছে দিনাজপুরে এবং চালকল যে মিলগুলো রয়েছে, সেই চালকলগুলোতে কিন্তু আসলে বিদ্যুৎ না থাকার কারণে, হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার কারণে এবং ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু সেই চালকলগুলোতে উৎপাদনের সমস্যা হচ্ছে বলে সেই চালকল মালিকগুলো আমাকে জানিয়েছে। তো এই আগামী 3 মাস যদি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যদি 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে কিন্তু আসলে এই বলা যায় যে আগামী 3 মাস এই এই দিনাজপুরে কিন্তু আসলে তীব্র লোডশেডিং থাকবে। তো এই লোডশেডিং আসলে কিভাবে সমন্বয় হবে সেই বিষয়ে আসলে আমাকে সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বা অন্যান্য যারা ছিলেন তারা জাতীয় গ্রিড থেকে এখানে বিদ্যুৎ আসবেন কিনা সেটি জানাতে পারেনি। তো এই মুহূর্তে আসলে বলা চলে যে আসলে আগামী কয়েক মাস যদি এখানে চাহিদা মতো যদি বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিড থেকে যদি এখানে বিদ্যুৎ দেওয়া না হয়, তাহলে কিন্তু আসলে এই সময়টাতে, এই যে ধান ওঠার সময়, পরীক্ষার সময়, এই সময়গুলোতে আসলে চরম ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে। তো এই ছিল দিনাজপুরের আপনার সর্বশেষ লোডশেডিং এর অবস্থা আর কি। দিনাজপুর থেকে লোডশেডিং এর ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ASM আলমগীর।